আসসালামু আলাইকুম। আজ যে গল্পটি শুনবেন এটি আমাদের চারপাশের মানুষের বাস্তব জীবন থেকে নেওয়া। সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় তখনই বোঝা যায় কে সত্যিকার অর্থে আপন। রহিম একজন সৎ, পরোপকারী, শান্ত স্বভাবের মানুষ। গ্রামের যে কারো সমস্যা হলেই সবচেয়ে আগে যাকে পাওয়া যেত সে হলো রহিম। বিয়ে শাদী থেকে শুরু করে মানুষের ঝগড়া, সমস্যা, রহিম সব জায়গায় ছুটে যেত সাহায্য করতে। সময় এগোতে থাকলো। রহিম শহরে চাকরি পেল। চাকরি ভালো, বেতন ভালো, জীবন সুন্দর, এবং হঠাৎ করে চারপাশে অনেক আপনজন তৈরি হয়ে গেল। কেউ টাকা ধার চাইলে রহিম দিত, কেউ টাকা চাইলে সাহায্য করত। বন্ধুদের চোখে রহিম ছিল অত্যন্ত দরকারি একজন মানুষ। কিন্তু এক রাতে সব বদলে গেল। রহিম ফোন পেল তার মা গুরুতর অসুস্থ, তাকে তৎক্ষণাৎ গ্রামের বাড়িতে আসতে হবে। রহিম ছুটে গেল। ডাক্তারের অনেক টাকা লাগবে, অনেক দেশি। রহিম ভাবল, যাদের জন্য এতদিন সব করেছে তারা নিশ্চয়ই পাশে দাঁড়াবে। কিন্তু প্রথম কল, ভাই এখন একটু ব্যস্ত। দ্বিতীয় কল, দেখি কালকে। তৃতীয় কল, কল রিসিভই হয় না। যারা সুখে পাশে ছিল তারা দুঃখে একটি কথাও বলল না। হাসপাতালের বারান্দায় বসে রহিম বুঝল সে আসলে একাই। একা সে হাসপাতালের লাইন দিচ্ছে, একা ওষুধ কিনছে, একা রাত জাগছে। এরপর সকালে ডাক্তার বললেন, আপনার মা আর নেই। রহিমের পৃথিবী থেমে গেল। জানাজা থেকে কবর সবই রহিম একা করল। আত্মীয় তো দূরের কথা, বন্ধুদের কেউ পর্যন্ত খবর নিতে আসেনি। সেদিন কবরের পাশে দাঁড়িয়ে রহিম একটা সত্য বুঝেছিল, সুখে মানুষ আসে, দুঃখে মানুষ চেনা যায়। এরপর থেকে রহিম কারো কাছ থেকে কিছু আশা করে না, কিন্তু কারো ভালো করা বন্ধও করে না। কারণ সে জানে মানুষ প্রতিদান দেয় না, কিন্তু আল্লাহ প্রতিটি ভালো কাজের হিসাব রাখেন। রহিম এখনও আগের মতোই ভালো মানুষ, তবে এবার সে শিখে গেছে কাকে কতটুকু জায়গায় রাখতে হয়। যারা সুখে পাশে থাকে তারা কিন্তু আপনার আসল মানুষ নয়। দুঃখে পাশে থাকা একটিমাত্র মানুষ, তারাই প্রকৃত আপন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মায়ের মৃত্যু রহিমের জীবন পুরো বদলে দিল। মানুষের প্রতি তার বিশ্বাস ভেঙে গেছে, কিন্তু সে নিজে বদলায়নি। সে এখনও সবার ভালো চায়। মায়ের মৃত্যুর কয়েকদিন পর রহিম শহরে ফিরে যায় চাকরিতে, কিন্তু অফিসে গিয়ে নতুন সমস্যার মুখোমুখি হয়। সহকর্মীরা আগের মতো হাসি মুখ দেখায় না। যারা আগে তার সাথেই লাঞ্চ করত, এখন তারা দূরে থাকে। কেউ কেউ নরমভাবে বলে, ভাই আপনার তো ছুটি অনেক হয়ে গেছে, বস রাগ করেছে। রহিম বুঝতে পারে মানুষ শুধু নিজের সুবিধা বোঝে, দুঃখ কারো কাছে গুরুত্ব পায় না। অফিসে বস তাকে ডেকে পাঠায়। বস বলল, দেখো রহিম, তোমার কাজে আমি খুশি, কিন্তু এতদিন অনুপস্থিত ছিলে, তাই তোমার পদটা অন্য কাউকে দিতে হয়েছে। রহিম স্তব্ধ, মন ভেঙে গেল। নিজেকে খুব ছোট মনে হতে লাগল। চাকরি হারিয়ে যখন শহরের ভিড়ে হাঁটছিল, তার চোখে পড়ল পুরনো এক বন্ধু জসিম। জসিম আগে তার কাছ থেকে বহু সাহায্য নিয়েছে। রহিম ভেবেছিল সে অবশ্যই সাহায্য করবে। রহিম কাছে গিয়ে বলল, দোস্ত একটু কথা আছে। জসিম ভ্রু কুঁচকে বলল, ভাই এখন ব্যস্ত আছি, পরে কথা বলি। কথা শেষ করেই সে চলে গেল। রহিম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে এই পৃথিবীতে সবাই নিজের মতো করে চলে। যাদের তুমি নিজের ভেবেছিলে তারা নিজের দরকার ছাড়া পাশে থাকে না। সেই দিন সন্ধ্যায় বাসায় ফেরার পথে এক বৃদ্ধ ভিক্ষুক রাস্তার পাশে বসে কাঁদছিল। রহিম থামল, বলল, চাচা কি হয়েছে? বৃদ্ধ চোখ মুছতে মুছতে বললেন, 3 দিন খাই নাই বাবা, কেউ হাত বাড়ায় না। রহিম নিজের পকেটে দেখল মাত্র 50 টাকা। এটাই তার শেষ টাকা।
তবুও সে টাকাটা বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ হাত তুলে দোয়া করল, বাবা, আল্লাহ তোর দুঃখ দূর করে দিবে। তুই মানুষের জন্যে যা করিস একদিন সব ফিরেই পাবি। সেদিন রহিম প্রথমবার অনুভব করল, মানুষ না হলেও আল্লাহ তার কাজ দেখছেন। সে বুঝল, মানুষের উপকার করাই আমার পথ, কিন্তু প্রতিদান পাওয়ার আশা শুধু আল্লাহর কাছেই রাখব। এই নতুন উপলব্ধি রহিমকে শক্ত করে দিল। তার জীবন বদলানোর একটি নতুন অধ্যায় শুরু হলো। দুঃখ মানুষকে দুর্বল করে না, বরং তাকে সত্য শেখায়। আগামী পর্বে দেখবেন কিভাবে রহিমের জীবনে আসবে নতুন সুযোগ, নতুন মানুষ এবং নতুন পরিবর্তন। আল্লাহ হাফেজ।